হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করছি তোমরা সকালে ভালো আছো এবং আমিও ভালো আছি। তো এটা আমার লাস্ট ভ্লগ 2025-এর। আমি 2025-এর ডিসেম্বরে কিছুদিন আগে ভিডিও করা শুরু করেছি। যাই হোক, আমি এই কিছুদিনে যতগুলো ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলোর থেকে কিছু কিছু ক্লিপ নিয়ে তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, পুরোটা দেখো। তো আর কিছুক্ষণ পর 2025 শেষ হয়ে 2026-এ আমরা পা দেবো। এই 2025 সালে আমি কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, আমি আমার মন থেকে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিও। তো 2026-এ আমরা নতুনভাবে আবার একসাথে চলবো। চলো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং এনজয় করো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। এই ব্লগ ভিডিওটার জন্য আমার মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে এবং মনের ভেতরের মধ্যে একটু একটু ভয়ও লাগছে, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ। তো গাইস, আমি আমার সম্পর্কে কিছু বলবো, ওই জন্য আমাকে একটা ভালো জায়গা খুঁজে নিতে হবে যেখানে আমি আরাম করে বসে আমার সম্পর্কে সমস্ত কিছু বলতে পারি। ক্লাস 12-এ আমার ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পড়াশোনা করছি। ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টার এখনো বাকি আছে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো গাইস, আমি এখন বাড়ি চলে এসেছি মাইকটা নিয়ে। এই যে মাইকটা আমার হাতে দেখতে পাচ্ছ। তো আমি এখন আমার এই নতুন মাইকটাতেই কথা বলছি। তোমরা এই কমেন্ট করে বলো এই মাইকটা কেমন আওয়াজটা শোনা যাচ্ছে। থ্যাংক ইউ বর্ষদা এই মাইকটা আমাকে দেওয়ার জন্য। আর তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো খুব সাপোর্ট করো। যে আমি আমার পড়াশোনার পাশাপাশি কি কাজ করি, আমার সাইড ইনকাম কি। তো এখানে লোহার খাঁচাগুলো তুলবো, সেখানেই চলে এসেছি। দাদার কাছে জায়গা কম থাকায় দাদা একটা হার্ডওয়্যার দোকানে এই খাঁচাগুলো রেখেছে, তোমাদেরকে দেখাচ্ছি। পড়াশোনার পাশাপাশি আমি এই ফ্লাওয়ার ডেকোরেশনের কাজ করি। তো গাইজ, এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন এটা বাইরে নিয়ে যাব না, এটা এখানে থাকবে আর অন্য একটা কাজ করব এখন। তো গাইজ, এখন আমাদের কাজ শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেকটা কাজ আগিয়ে রেখেছি। সমস্ত মালটা এখানে গুছিয়ে রেখে দিয়েছি। বাইরের গেটটা দেখাচ্ছি, বাইরের লুকটা ঠিক এরকম হয়েছে। সেই কালকের কাজটা পুরোটা কমপ্লিট না হওয়ার জন্য আমাকে আজকে আবার যেতে হবে ওখানে পুরো কাজটা কমপ্লিট করার জন্য। এই রিসেপশনটা কমপ্লিট করেছি আর এই দুটো পরিয়ে এনেছি কালকে রাত্রে। গাইজ, আমাদের একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে বলো কেমন লাগছে। এরপর পরের কাজের জন্য যাব। তো গাইজ, আমাদের এই গেটটার কিছুটা পরিমাণে কাজ বাকি আছে পুরো কাজটা কমপ্লিট করার পর। তো গাইজ, এখন আমরা এই রিসেপশনটা তৈরি করব। রিসেপশনটা তৈরির পর আরেকটা গেট আছে, ওইটা কমপ্লিট করলে আজকের মতো আমাদের সব কাজটা কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি আমাদের রিসেপশনটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। গাইজ, এটা একটা সিম্পল আমাদের গেট ছিল খাওয়ার প্যান্ডেলে। তো আজকে আমি তোমাদের একটা নতুন জিনিস দেখাবো আমাদের গ্রামের পাশেই, একদম গ্রামের শেষ প্রান্তে যেটা অবস্থিত। তো বন্ধুরা, এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে গিয়েছি সাইকেল রেখে। শিলাবতী নদীর তীরে আমাদের গ্রাম্য দেবী মা সাতমণি এখানে বিরাজ করেন। বন্ধুরা, আমি তোমাদেরকে যেটা বলেছিলাম দেখাবো, তো আমি এখন সেই জায়গায় এসেছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটাই হলো সেই খাল, বৈতল খাল, যেটা ওই দিক থেকে বয়ে এসেছে এবং বয়ে এসে আমাদের এইদিকে শিলাবতী নদীতে মিশ্রিত হয়েছে।
নদীতে এখানেই খালের জলটা মিশেছে। শীতকাল বলে এখন নদীতে কম জল আছে, বর্ষাকালে প্রচুর জল হয়, বন্যা চলে আসে। বন্ধুরা তোমরা তো দেখলেই জায়গাটা কীরকম। এই জায়গাটা দেখানোর জন্য আমি বাড়ি থেকে অনেকটা দূরে এসেছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিই, কালকে আমি ভিডিও দিতে পারিনি। কালকে পিকনিক করতে গিয়েছিলাম, ওই জন্য একটু ব্যস্ত ছিলাম। তো বন্ধুরা, আমাদের কাছে কোনো রকম বাইক না থাকায় আমরা সাইকেলে যাচ্ছি, তোমরা দেখতেই তো পাচ্ছ। আমরা দু ভাই এখন ডাক্তারখানার উদ্দেশ্যে বেরিয়েছি। বন্ধুরা, আমি এখন বাড়িতে চলে এসেছি। চলো তোমাদেরকে আমার কাছে যে ভ্লগিং কিটটা আছে সেটা তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার কাছে এইভাবে ভ্লগিং কিটটা এসেছিল, ঠিক আছে। প্যাকেটটা ছিঁড়ে গিয়েছে, অনেকদিন আগে নিয়েছিলাম ভ্লগ বানানোর জন্য, কিন্তু বানানো হয়নি। বন্ধুরা, আমি ব্যাটারিগুলো নিয়ে চলে এসেছি। তোমাদের হয়তো মনে হতে পারে আমি কেন 4টে ব্যাটারি এনেছি, কারণ আমাদের ঘড়িটা এখন ব্যাটারিটা শেষ হয়ে গেছে। ওই জন্য দোকানে গিয়ে মনে পড়েছে যে আমাদের ঘড়িটার ব্যাটারিটাও লাগাতে হবে। তো 4টে ব্যাটারি নিয়ে চলে এসেছি, এটা ঘড়ির আর বাকি 3টে লাইটের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা, লাইটটা জানি না কেন ব্যাটারি লাগানোর পরও জ্বলছে না, হয়তো অনেকদিন না ব্যবহার করার জন্য খারাপ হয়ে গেছে। বন্ধুরা, ব্লগিং কিটটা ঠিক এইভাবে সেট হয়, তোমরা হয়তো দেখেছো আমার ইউটিউবের ডিপিতে। আমি এটা নিয়েই ছবি উঠে ডিপি লাগিয়েছি। তো আজকে আমরা আমাদের বাড়িতে পিকনিক করছি। এখন জেঠুদের বাড়িতে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়ি রান্না হচ্ছে এখন। আজকে খুব ভালোভাবে ফিস্টি হচ্ছে, এই দেখো পায়েস। বন্ধুরা, আমাদের অল্প পরিমাণে কিছু মেনু হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে খিচুড়ি, মাংস, মিষ্টি, পাঁপড়, পায়েস, চাটনি। তো এখন খাওয়া যাক, চলো। দাস ইলেকট্রনিকের একটা নতুন মাইক সেট টেস্টিং হবে। তো বন্ধুরা, আমরা এই শীতের সকালে কুয়াশার মধ্যে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়েছি। মাইক দেখার পর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এদিকে সেদিকে গাছপালা দেখতে দেখতে এখন আমরা বাড়ি যাই। আমি ঠিক জানি না যে আমি যেই ভিডিওগুলো আপলোড করছি তোমাদের ভালো লাগছে কিনা। তো পরিস্থিতি সবসময় সমান যায় না, কখনো খারাপ কখনো ভালো, এইভাবেই চলতে থাকে আমাদের জীবন। কিন্তু কাউকে মনের কথাগুলো বলার মতো কাউকে পাই না। আজ মনটা ভালো নেই ঠিকই, কিন্তু আমি আশা ছাড়িনি, হয়তো কাল একটু ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখন আমাদের ছাদে চলে এসেছি। আমাদের ছাদ থেকে চারিপাশটা কিরকম দেখাই তোমাদের দেখাচ্ছি। আমি তোমাদের সব ভিডিওগুলো দেখাতে পারিনি, কারণ আমার ফোনটা একটু ল্যাগ করছিল, ওই জন্য কিছু 3টে ভিডিও আমি ডিলিট করে দিয়েছি। আমার কাছে যে ভিডিওগুলো আছে গ্যালারিতে সেইগুলোই আমি তোমাদের দেখালাম। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আমি প্রার্থনা করব 2026 সালটা যাতে সবার ভালো কাটুক। এখানে আমি আমার ভিডিও শেষ করছি, চলো বাই।